5ই জুলাইকে জাতীয় ইউনানি এবং আয়ুর্বেদিক দিবস ঘোষণা করা হবে। আমরা সরকারের কাছে এই কথাটা বলছি, এই ইউনানি আর আয়ুর্বেদটা আমাদের কাছে এতটাই অবহেলিত এবং কারো প্রায়োরিটি লিস্টে আমরা নাই, যার কারণে 53 বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের জন্য আমাদের আইনবিদরা একটা আইন প্রণয়ন করতে পারেন নাই। 53 বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা একটা দিবস খুঁজে বেড়াচ্ছি। 53 বছর পরেও আমরা যখন ইউনানি দিবস উদযাপন করি তখন আমরা 10টায় বললে সেই জায়গায় সবাই উপস্থিত হওয়ার সময় চিন্তা করি যে আদৌ বাকি লোকেরা আসবে কি আসবে না। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমরা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে চাই। প্রাচী একসাথে ইউনানি এবং আয়ুর্বেদ নিয়ে কাজ করে। এই ইউনানি এবং আয়ুর্বেদ এই শাস্ত্র দুটিকে পৃথিবীতে এখনো পর্যন্ত কেউ বলেননি যে এটা আনসাইন্টিফিক। WHO ঘোষিত যে চিকিৎসা শাস্ত্র আছে তার মধ্যে এই ইউনানি এবং আয়ুর্বেদ অ্যালোপ্যাথির সমমর্যাদায় আছে, কিন্তু বাংলাদেশে সেটাকে একটা আজব নাম দিয়ে দিয়েছে, সেটার নাম হচ্ছে অল্টারনেটিভ। তার মানে হচ্ছে এটা একটা বিকল্প চিকিৎসা। তো যারা এগুলা করেছে তারা আমাদের পূর্বসূরি, তাদের প্রতি অশ্রদ্ধা করতে চাই না। তাদের বুঝার ভুলে অথবা তাদের চিন্তার সীমাবদ্ধতায় অথবা তারা ব্রিটিশ সরকারের সাথে তাদের যে মনোমালিন্য হইতে পারে এই কৃতজ্ঞতা বোধের কোষকাষ্টে আক্রান্ত ছিলেন। কৃতজ্ঞতা বোধের যে ক্রুশকাষ্ট, এটা মারাত্মক জিনিস, যে মানুষকে আঁকড়ে ধরে রাখে, সে সত্য বলতে পারে না। সেই সত্য না বলার মতো দুঃসাহস নিয়ে যারা দাঁড়াবেন প্রাচী তাদের আন্দোলনের সাথে কাজ করে যাবেন। আমরা খুব ক্লিয়ার এবং পরিষ্কার করে সরকারকে বলতে চাই, যেটা আমি গত গভর্নমেন্টকেও বলেছিলাম, যে ব্রিটিশ সরকার বহু চেষ্টা করে এই দুই শাস্ত্রের কোনো সমস্যা করতে পারে নাই, এই দুই শাস্ত্র বেঁচে আছে। আমি বলেছিলাম যে সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে এই শাস্ত্রের ব্যাপারে কোনো ধরনের ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েন না। আমরা বর্তমান সরকারকেও আরও পরিষ্কারভাবে বলতে চাই যে ইউনানি এবং আয়ুর্বেদের যেই সন্তানেরা নতুন দিনে আসছেন তারা খুবই সুস্থ এবং সঠিক প্রক্রিয়ার দিকে আগাচ্ছেন। আমাদের আগের প্রজন্ম সেটাকে ধরে রেখেছিলেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এবং যারা আজকে পুরস্কার পেতে যাচ্ছেন সবাই সম্মানিত। এই ইউনানি দিবসে সম্মাননা দেওয়া হবে বা আয়ুর্বেদ দিবসে সম্মাননা দেওয়া হবে বাংলাদেশে, এটা ব্যতিক্রমধর্মী ঘটনা। যারা আজকে পুরস্কার পাচ্ছেন ওনারাও বলতে পারবেন না যে এই ঘটনা বাংলাদেশে এর আগে ঘটেছে কি না। তা আমি এটা খুব স্পষ্টভাবে বলি যে আমরা কোনো কোম্পানি না যে আমরা পুরস্কার দিচ্ছি, আমরা কোনো ব্যক্তি না আমরা পুরস্কার দিচ্ছি। আমরা হচ্ছে গিয়ে সমস্ত ইউনানি আয়ুর্বেদ যে চিকিৎসক এবং এর সাথে সংশ্লিষ্ট এদের সবাইকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আরও স্পষ্টভাবে বলতে চাই যে গত 53 বছরে আমাদের অনেক চিকিৎসক আইনের বেড়াজালে আক্রান্ত হয়েছেন। আমরা গত কয়েক বছর যাবৎ খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই হামলা করে আমাদের ইউনানি এবং আয়ুর্বেদ চিকিৎসকদেরকে আর বেশি দিন দমিয়ে রাখা যাবে না। আপনারা জানেন যে বাংলাদেশ ঔষধালয় নামে এক ঔষধালয়ের বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা করে তাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। গেল সপ্তাহে এই মামলার রায় হয়েছে এবং মোবাইল কোর্টের রায়কে অবৈধ ঘোষণা করা হয়েছে। তা আমরা খুব ক্লিয়ার এবং এখানে কোনো রাগ ঢাক নাই, এখানে কোনো অস্পষ্টতা নাই যে আমরা কোনো অস্বচ্ছ কথা বলছি না, আমরা কোনো অস্পষ্ট দাবির কথা বলছি না। আমাদের কথা খুবই পরিষ্কার এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এবং মানুষের চিকিৎসা শাস্ত্রের উন্নয়নে। সাথে সাথে আবারও এই কথা বলে দিতে চাই, বাংলাদেশ কিন্তু খুব শীঘ্র সময়ে বিরাট এক সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে।
এই সমস্যা এই বিএনপি ক্ষমতায় আসলেও মারা যাবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও মারা যাবে, জামাত ক্ষমতায় আসলে আগেই মারা যাবে। যারা মনে করতেছে ইলেকশন দেন ইলেকশন দেন ইলেকশন দেন, তারা বুঝতেছে না যে তারা কিসের মধ্যে ঢুকতে যাচ্ছে। 2026 সালের নভেম্বর মাসে বাংলাদেশ এলডিসির থেকে উন্নয়নশীল দেশে গ্রাজুয়েশন হবে। এই শব্দগুলো যারা ধরতে পারবেন তাদের জন্য ভালো, না ধরতে পারলে আপনারা জেনে যাবেন। 2026-এর নভেম্বরের পরে বাংলাদেশে একটা প্যারাসিটামলের দাম 100 থেকে 150 টাকা হবে। এটা এই জন্য হচ্ছে যে আপনারা মৌলিক জিনিসটা বাংলাদেশ এখনও অর্জন করতে পারে নাই, যার কারণে মোট 22টা খাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এবং এর থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য এখনও পর্যন্ত কেউ কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। বর্তমান সরকারকে আমরা চিঠি দিয়েছি যে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেও, কিন্তু এটা নিতে পারবে কিনা আমি তা জানি না, কারণ জাতিসংঘ এই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করছে না। তো বাংলাদেশ যখন এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাবে তখন কিন্তু বাংলাদেশের এই চিকিৎসা পুরোপুরি ইউনানি আয়ুর্বেদ নির্ভর হয়ে যাবে। সুতরাং আমি যেই কথাটা ক্লিয়ারলি বলতে চাই সেটা হচ্ছে, আপনারা যারা এই চিকিৎসার সাথে জড়িত আছেন তারা আবার একটু ঘুরে দাঁড়ান এবং স্পষ্ট ভাষায় বলেন যে আমি ইউনানি চিকিৎসক, আমি আয়ুর্বেদ চিকিৎসক। আর যারা বলতে পারবেন না, যারা লজ্জা পান, তাদের জন্য আমার বাণী হচ্ছে বা আমার বক্তব্য হচ্ছে অথবা অস্পর্ধিত কণ্ঠে আমার ভাষা হচ্ছে যে এই শাস্ত্রের সাথে নিজেকে জড়ায়েন না। এই শাস্ত্র হচ্ছে সেই শাস্ত্র যেটা হচ্ছে যুগ যুগ ধরে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। সুতরাং আমরা এই শাস্ত্রকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, এবং আপনারা লক্ষ্য করবেন যে ইন্ডিয়াতেও কখনো ইউনানি এবং আয়ুর্বেদ একসাথে বসতে পারে না চিকিৎসকরা, এটা নিয়ে বারবারই গ্যাঞ্জাম হয়। কিন্তু বাংলাদেশই একমাত্র জায়গা যেখানে ইউনানি এবং আয়ুর্বেদ একত্রিতভাবে আন্দোলন করছে।